শেষ বাঁশি বাজার সাথে সাথে স্টুটগার্টে স্বাগতিক জার্মান ভক্তদের দীর্ঘশ্বাস। খেলার অতিরিক্ত সময়ে একদম শেষ মিনিটে এসে মিকেল মেরিনোর হেড থেকে করা গোল স্পেনকে নিয়ে যায় জয়ের প্রান্তে। জার্মান ভক্তদের আক্ষেপ এখানেই, কারণ মেরিনোর করা গোলটি হতে পারত স্পেনের সমতায় ফেরার লড়াই। কারণ 105 মিনিটে পেনাল্টি কেলেঙ্কারি। জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা নেওয়া শট যে আঘাত করে স্প্যানিশ লেফট ব্যাক কুকুরেলার বা হাতে। পেনাল্টি বক্সের ভেতর হ্যান্ডবলের ঘটনা ঘটলেও রেফারি অ্যান্টনি টেইলর বাজার নিবাসী। একই ঘটনার জন্য আগে অনেক ম্যাচে পেনাল্টি দেয়া হলেও এই ম্যাচে ভিন্ন ঘটনা কেন? দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে কিছু ঘটনা প্রথমে মনে করা যাক। বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময় 3-2 গোলে এগিয়ে মেসির আর্জেন্টিনা। 115 মিনিটে এমবাপ্পে নেওয়া শট আঘাত করে ডি বক্সে থাকা আর্জেন্টাইন ডিফেন্ডার মন্টিয়েলের কনওয়ে। সাথে সাথেই পেনাল্টি বাঁশি বাজান রেফারি। ফ্রান্স ফেরে সমতায়। এদিকে চলতি ইউরো আসরে জার্মানি ডেনমার্ক ম্যাচে যাওয়া যাক। জার্মানির ডেভিড রাউমের ক্রস যে আঘাত করে ড্যানিশ ডিফেন্ডার জোকিয়েম অ্যান্ডারসনের হাতে। ভিএআর থেকে রেফারি অ্যাটওয়েল সিদ্ধান্ত দেন পেনাল্টির। আর সেই রেফারি অ্যাটওয়েলই ভিআরের দায়িত্বে ছিলেন স্পেন ও জার্মানির ম্যাচে। মুসিয়ালা নেওয়া শটটি ছিল গোলের পথেই, আর গোলের পথে থাকা বল প্রতিপক্ষের হাতে লাগলেও কিভাবে হ্যান্ডবল হয় না সে প্রশ্ন তুলেছেন জার্মান কোচ নাগলসম্যান। সে প্রশ্নেরই উত্তর দিয়েছেন ইএসপিএনের জেনারেল এডিটর ডেল জনসন। ইউএফার নিয়ম অনুযায়ী হাত যদি স্বাভাবিক অবস্থার থেকে উঁচু কিংবা তোলা অবস্থায় বলের গতিপথে বাধা সৃষ্টি করে তবে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিতে বাধ্য, যেটি আমরা দেখেছি মন্টিয়েল কিংবা জোকিয়েম অ্যান্ডারসনের বেলায়। আর মুসিয়ালার শট যখন কুকুরেলার হাতে লাগে তখন তার হাত ছিল স্বাভাবিক বা নিচু অবস্থানে এবং বডি লাইনের পেছনে। ইউএফা নিজেদের প্রতিযোগিতায় হ্যান্ডবল নিয়ে বেশ করা হলেও ডিফেন্ডারদের তারা অন্তত এতটুকু স্বাধীনতা দেওয়ার চেষ্টা করেছে যেন হাত পেছনে রেখে গোল ঠেকাতে না হয়। তাই ইউএফার নিয়ম অনুযায়ী ডিফেন্ডার দাঁড়িয়ে থাকা অবস্থায় বল শরীরের পাশ দিয়ে হাতে লাগলে এবং সে হাত স্বাভাবিক স্থান কিংবা বডি লাইনের পেছনে থাকলে পেনাল্টি দেওয়া উচিত হবে না, যে কারণে কুকুরেলার হ্যান্ডবলটি পেনাল্টি দেওয়া হয়নি। তবে ডেল জনসন এ সিদ্ধান্তের জন্য বিতর্ক করেছেন, টেনেছেন জার্মানির ডেনমার্ক ম্যাচে অ্যান্ডারসনের হ্যান্ডবলের ঘটনা। কারণ অ্যান্ডারসনের হাতে বল লেগেছিল দৌড়ানোর সময় খুব কাছে থেকে। এই হ্যান্ডবল যদি পেনাল্টি দেওয়া হয় তবে গোলের পথে থাকা বল কেন পেনাল্টি দেওয়া হবে না প্রশ্ন করেছেন তিনি।